Man katama syahadatan indahu minallah। আল্লাহ পাক বলেন, তোমরা বড় জালেম দেখতে চাও? সবচাইতে বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম, এটা জানার পর দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দিয়েছে। ছোট জালেম না, আফজাল ইসমে তাফসিল আসলাম। সুতরাং এই দেশে 15.5 বছরে জালেমদের 5 গোলামি যারা করেছেন, এত বড় বড় জালেমদেরকে যারা কওমি জননী উপাধি দিয়েছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম। তাও ছোট জালেম না বড় জালেম। এদের সম্মান দিন যাবে আরো কমতে থাকবে না বাড়বে? ইয়ারফা দিয়েছেন আল্লাহ এই কারণে। এই জন্য যাদের নাম আমি জানি না, অনেকের জানি, সম্মান মর্যাদা কামনা করছি ঈমান এবং জ্ঞানের উপরে আমল করার কারণে। আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে কোরআনে কারীম পড়তে গেলে 29টা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে, আলিফ থেকে ইয়া। প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমদ প্রশংসিত, বা দিয়ে তিনি জানিয়েছেন বাশির সুসংবাদদাতা, তা দিয়ে তিনি জানিয়েছেন মুত্তাকি আত্মসংযমকারী, সা দিয়ে তিনি জানিয়েছেন মুদ্দাসির কম্বলওয়ালা, জিন দিয়ে তিনি জানিয়েছেন জামিল সুন্দর, হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম অন্তরঙ্গ বন্ধু, খ দিয়ে তিনি জানিয়েছেন খাতামান নবিয়্যিন শেষ নবী। একটা একটা করে শেষে আসবেন ইয়াসিন। আল্লাহ জানো সিন আর ইয়া দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্চরিত করে দিয়েছে। ইয়াসিন। আল্লাহ বলেন হে নেতা, হে বলেন বলেন সিন শব্দটা তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা অর্থে তিনি ব্যবহার করেছেন। তিনি জানিয়েছেন সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে তাফসিরে এত কথা তিনি লিখেছেন, আমি যদি 5টা শব্দেরও ব্যাখ্যা করতাম তাহলে 2 ঘন্টা সময় লাগবে, এত কথা আছে। আমি শুধু ইঙ্গিত দেওয়ার জন্য বললাম, প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। এই পৃথিবীতে শুধু আমাদের জন্য না, নবীরাও আমার নবীকে নেতা মানত, রাসূলরাও আমার নবীকে নেতা মানত। মেরাজে যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করিয়েছিলেন বাইতুল মামুরে, লক্ষ কোটি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করেছে। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, ইমামতি করার জায়গাটা দেখেন ফাঁকা, কেউ দাঁড়ায়নি। আজকের এই ময়দানে আপনি ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা, নেতা হওয়ার যোগ্যতা এখানে আর কারো নেই। আপনি যান সামনে। নবী যে 2 রাকাত নামাজ আদায় করালেন, জিজ্ঞাসা করলেন জানেন পেছনে কারা? বললেন না। আপনার পেছনে আজকে যারা 2 রাকাত নামাজ পড়েছে প্রত্যেকটা নবী রাসূল এবং আল্লাহর ফেরেশতারা এখানে নামাজ পড়েছে। হে নবী, আজকে থেকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছে, আপনি শুধু সাইয়্যিদুল বাশার না, মানুষের নেতা না, সাইয়্যিদুল আলামিন না, তামাম পৃথিবী যত জগৎ আল্লাহ বানিয়েছেন এই জগতের নেতা না, আপনি হচ্ছেন নবীদেরও নেতা, রাসূলদেরও নেতা। নবী রাসূলরা যদি মেনে নিতে পারে তাকে, আপনি সলিমদ্দি গলিমদ্দি রাসূলকে নেতা মানেন না, কাকে মানেন? আপনার বিবেক কি মরে গেছে নাকি? খালি ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় না, এটা আগে মানা লাগে। অনেকেই মনে করে ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব পাবেন, কিন্তু আপনার ইয়াসিন ঠিক রাখা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতায় পৃথিবীতে একজন ইয়াসিন। হে নেতা, আপনি সেই নেতাকেই মানেন না, মানেন আপনি নেতার বিরুদ্ধে যারা তাদেরকে। কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না
বোঝার ভান করে থাকেন। এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে, আসেন। আমার মনে হয় কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে আপনার হবে না, এখন বাঁকারি শরীফ লাগবে আপনার। এত ভেঙে ভেঙে বলার পরেও যদি কারো মনের ভেতরে দাগ না কাটে, ওর বিবেকে যদি কাজ না করে, আমার যা মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। ও বলছে ঠিক। যশোরের মানুষ এত পাগল না। তাহলে আজকে থেকে আপনি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি, তাকে মানা লাগবে না। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক আছে, আমরা এবার তেলাওয়াত কি তো যে দুইটা আয়াতের অর্ধেক পড়েছিলাম। প্রথম পড়েছিলাম সূরা নজম 32 নম্বর আয়াতের প্রথম অংশটা। দ্বিতীয় পড়েছি আমি সূরা নাহলের 112 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ। আপনারা যেটা বলবেন আমি সেই আয়াতের আলোচনা করবো। বলেন। হ্যাঁ, ঠিক আছে, শরীর পারা লাগবে না। এই সামনে জানুয়ারি মাসের 3 তারিখ 4 তারিখ 2 দিন ব্যাপী আকিস গ্রুপ ওই যে খুলনায় যে মাহফিল দিত আকিস ফাউন্ডেশন, ওইটা দেবে না, ওইটা যশোরে দেবে। যশোরে দেবে যে পুলের হাটের যে হাসপাতাল আছে ওনাদের, 8 দিন হাসপাতালের পেছনে এই বিশাল মাঠে আমারে 3 তারিখে দিয়েছে জানুয়ারির রাত 8টা থেকে 11টা পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আর মিজানুর রহমান আজহারি ভাইকে দিয়েছে 4 তারিখে, ওনার 8টা থেকে 10টা পর্যন্ত। আকিস গ্রুপ করবে আজকে দাওয়াত, ওনার আমারে দাওয়াতটা ছিল সে কোথায়, চট্টগ্রাম বিভাগে। আকিস সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে। যশোরবাসী, নড়াইল, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট 4-5 জেলার মানুষকে আমরা হাজির করব। অন্তত 10 লাখ মানুষ হবে ইনশাআল্লাহ ওই দিন। আরে ভাই, আগামী বছর যে সময় বাইসে থাকবো, যে অবস্থা দেখছি কি হবে সামনে, দেখেন যুদ্ধ লেগে যায়। আমরা প্রথমটা শুরু করছি, যেহেতু প্রথমে সূরা নাহাল আছে 112 নম্বর আয়াত। খুব ভালো করে আমি বাংলাদেশের সাথে খাপের খাপ মিলাবো ইনশাআল্লাহ। জবান খুলে আগে পড়ে নাই, একটু নড়াচড়া ওঠা এগুলো কম করবেন। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে যেতে পারবেন না। বিড়ি খেতে পারেন, অনেকের নেশা আছে তো না খেলেও মরে যাবে, আপনি খেয়ে আবার চলে আসেন নাকি। আর আমি আকিস গ্রুপে আছি খতিব হিসাবে, ওদের বিড়ি যেন একটু বিক্রি হয়, এই জন্য আমার আবার অ্যাডভার্টাইজ করা লাগবে না, আপনারা খেয়ে আবার চলে আসবেন। আমি চট্টগ্রাম আর সিলেটে বহু ইমাম সাহেবকে বিড়ি খেয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়াতে দিয়েছে। তারা ইমাম সাহেব যদি বিড়ি খায়, মুসল্লি তো গাঁজা খাওয়ার কথা, অন্তত গাঁজা পর্যন্ত যাবেন না, বিড়ি না। না, এটাও ঠিক না। আমরা বলেছি আকিস সাহেবের যে ছেলেরা আছে কয়েকজনকে বলেছি, স্যার এগুলো বাদ দিয়ে দিন। ওনারা বলছে আমরা ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে, আমার বাবা যাই করেছে, আমরা খাবার বানাবো। ওনাদের 65টার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে। আমি মনে হয় বিড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, 14 বংশ বসে খাবে, টাকা পড়াবে না। সুতরাং এই হারাম কাজ যেটা, এটা ছেড়ে দেওয়া ভালো। কথাও দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দেবে, একবারে তো সম্ভব না। 12,000 কোটি, 14,000 কোটি, 20,000 কোটি, এত টাকা একবারে ছেড়ে দেওয়া, ছেড়ে দিলে ভালো ইনশাআল্লাহ। সামনে এই আপনি বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, নেন আমরা একটু তেলাওয়াত করি, শয়তান আশপাশে থাকলে যেন পালায়। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। এ পর্যন্ত থাক। সূরা নাহাল, কোন সূরা বললাম? তাফসীর করার